হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি ছাদে এলাম, কি করব দেখাই তোমাদের। দুদিন থেকে মাটি রেডি করেছি কিন্তু করা হয়নি। তো আজকে ভাবলাম, দেরি হলো একটু, তাও ভাবলাম না, কাজটা করেই ফেলি। চলো দেখাই কি করব। এই দেখো, আমি ভেন্ডির বীজ ভিজিয়েছিলাম, আজকে লাগাবো। এই তিনটে জায়গা তোমাদেরকে দেখিয়েছিলাম না, এগুলোতে মাটি ঠিক করেছি, তো সেইগুলোতেই লাগাবো। ওটাতে একটা দেবো, ওটা ছোটো তো, আর এইগুলোতে দুটো দুটো করে দেবো। একটু বড় হলে তখন যদি অন্য জায়গায় করতে পারি তখন অন্য জায়গায় বসিয়ে দেবো। চলো এবার দিয়ে দিই। এদিকে একটা দিলাম, আর দেখা যাচ্ছে না বীজগুলো কি ছোট্ট। আর এইদিকে একটা দিলাম, কিছুই বুঝতে পারবে না, কালার যা। আবার নিলাম, এই দিকে দিলাম আর এই দিকে দিলাম। এবার এটাতে আস্তে করে মাটিগুলো চাপা দিয়ে দেবো। আর ওটাতে দুষ্টু বলেছে আমি একটা দেবো, ওটা ওর জন্য রেখে দিচ্ছি। এইগুলো আমি দিলাম যেহেতু, আর মাটিটা আলগা করে চাপা দিয়ে দিই। এই মাটিটা খুব সুন্দর, অবশ্য সার মেশানো মাটি, এটা গোবর সার মেশানো মাটি। চলো, এটা হয়ে গেল দুটো। এবার বাকি ওটা আছে, ওটা দুষ্টু করবে। আমি এই ভেন্ডির বীজগুলো লাগাবো। ঠিক আছে, লাগাও। একটা এইদিকে, একটা তুমি কিন্তু মাটিতে হাত দেবে না, দিচ্ছ দাও। আর না আর না আর না, মাটিতে হাত দেবে না, ঠিক আছে? তিনটে দিয়ে দিয়েছি। ভেরি গুড। মাটি আমি কী করবো, তিনটে দিয়ে দিয়েছে। দেখো কী বেরোবে, কে জানে কী বলবো একে আমি। কিছু বলার নেই। কী হলো, তুমি হাওয়ায় ওলট পালট হয়ে যাচ্ছ? হাওয়া জোরে দিল, ওর খুব ভয় হয়। দুষ্টুটাকে স্নান করাবো ছাদে। সোনা, স্নান করিয়ে দিয়ে এবার। চলো এগুলো থাক, এক সাইড করে দিই। আমি নিচে স্নান করব। এইদিকে রেখে দিলাম তিনটেকে, দেখা যাক। বাবা বলেছে 5 দিন পর জল দিতে, দেখি কি হয়। রোদের তাপটা আর নেওয়া যাচ্ছে না। আমার সকাল থেকে এত শরীরটা খারাপ লাগছিল না, জ্বর জ্বর লাগছিল, পুরো জ্বর জ্বর লাগছিল না, ছিল। গা হাত পা মাথা পুরো ব্যথা ছিল। আর দুষ্টু তো রাতে ঘুমাতেই দেয়নি, মাঝরাত থেকে পা ব্যথা উঠে বসে যাচ্ছে। আমিও সেই পা টিপছি। কি সুন্দর নয়নতারাগুলো ফুটেছে দেখো, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। এই জায়গাটাতে হাওয়াটা বেশ ভালো লাগে, পুরো ওপেন। ওই দিকগুলোতে হাওয়া পাওয়া যায় না। আর কিছুদিন পরে ওঠাই যাবে না, সেটার নিচে দাঁড়ানোই যাবে না। আজ আমি চুলে কালার করলাম, শ্যাম্পু দিলাম। এই তো মুহ, তুই তো নেই তো আমি তো মুহ। ওইটাই তো ছবিটি কবিতা, ওইটাই তো ছবিটি কবিতা। তুই তো নেই তো আমি তো মুহ। আমি তোমাদের একটা গান শোনাবো। হরবায়ু বয় বেগে, সেটা প্লিজ শুনবে, ঠিক আছে? চলো স্টার্ট, 1 2 3 স্টার্ট। হরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। কি গান করছো? খরবায়ু বয় বেগে? সিং- গান শোনাচ্ছে। শৃঙ্খলে বারবার জঞ্জানা জঙ্কার, নয়ে তো তরুণীর ক্রন্দন সংসার। রন্ধন দুর্বার সহ্য না হয় আর, টালমল করে আজি তাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয় বেগে, চারিদিক চায় গে, ওগো নিয়ে নাও খানি বাইও। অনেক গান শুনেছো। গনি গনি দিনক্ষণ চঞ্চল হয় মন, যাই তুমি যাইও। খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। এবার চলো তোমাদের একটা ছড়া শোনাবো। ছি 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 রানী রাঁধতে শেখে, নিতে শোনাবো। ছি 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 রানী রাঁধতে শেখে,
ডালে মশলা দেবো কি, শুক্তো নিতে ঝাল দিয়েছে অমৃতে ঘি, ছি 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 রানী রানতে শেখেনি, পরমান্ন রেধে বলে ফ্যান ফেলবো কি, ভোজবাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি, ছি 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 রানী রানতে শেখেনি। নমস্কার। ওদেরকে নিচে গিয়ে খাওয়াবো। আজ আমাদের রান্নাবান্না হয়েছে ওলকপি আলুর সবজি, ডাঁটা আলু পোস্ত, বিউলির ডাল যেটা আমার খুব পছন্দের জিনিস, আলু আর আরেকটা কি ভাজা। মা করেছে আজকে রান্না, আমি করিনি। আমি এদিকে ব্যস্ত ছিলাম, চুলে কালার টালার করলাম। আর সকাল থেকে আমার শরীরটা একটু ভালো ছিল না, জ্বর জ্বর মতো ছিল, তো ওই জন্য মা বললো আমি করছি। আর কি হয়েছে, চাটনি। আর কি হয়েছে আর একটা আমি ভালো করে দেখিনি, বাবা রেখেছে তো। দুষ্টুর একটা মাছ হয়েছে, আর ওর বাবারও মাছ হয়েছে। আমি খাবো না, মা বলে একটা ডিম খাও তাহলে। আমার না, ডিমও খাবো না, আমার অ্যাকচুয়ালি খেতে ইচ্ছে করছে না। চলো যাই, নিচে যাই। দুষ্টু চলে এসো। ওই যে আমি যে ইয়েগুলো লাগিয়েছিলাম নয়নতারা, সেগুলোও তুলছে, ভালো করেছে। চলো এবার। মা রান্না করেছে, এই দেখো ফুলকপি আলুর সবজি। মা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে, ওই জন্য লাল লাল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে বিউলির ডাল, কড়াইয়ের ডাল, আমার ভীষণ পছন্দের। আলু ভাজা, আলুর সঙ্গে আরেকটা কিছু আছে, আমি বুঝতে পারছি না কী দিয়েছে কী জানি। আর এটা হচ্ছে সবার পছন্দের জিনিস আমাদের বাড়ির, নিম পাতা, নিম বেগুন। এই বছর শুরু হলো আমাদের এই আজকে প্রথম নিম পাতা খাওয়া। ওইদিকে আছে মাছ, নিচেরটাতে আছে মাছ, ওপরেরটাতে চাটনি, এটাতে আছে পোস্ত, আর এখানে আছে আরেকটা মাছ, পদ্মা মাছ। এখানে বসে নিম পাতা শেষ হয়ে গেল। আমাকে সব কিছু দিই, বেগুনটা একটু কম দিই, বেগুনটা তো পছন্দ করে। তার বাইরে ম্যাক্সিমাম সবই খাই, তেতো জিনিস সবই খাই। অনেক বাচ্চা থেকে তেতো খাই না, আমি এটাকে সব খাওয়াই, চটকে দিই একেবারে। তবে ও না করে না, তেতো জিনিস খেতে ভালোই বাসে। অনেকে শুনে বলি বাবা ও তেতো খায়, হ্যাঁ ও তেতো খায়, তাই না? একটু ভাত খাবে, ভাত খাবে। এই দেখো ফিশ দিয়েছি, ভাত দিয়েছি, সবজি দিয়েছি। ও তুমি তো পতে তো খাবে, দেখতা পতে তো দিলাম। এই চো পটেটো নয়, পটেটো। ওখান থেকে খাবি নাকি? উঠে আয়, এখানে এসো। আগেই মাছটাকে ধরেছে, এখানে উঠে এসো। নিচে ফেলে খাবে, শুনছে সব। এখানে এসো। ওই তো গুড গার্ল, কত কথা শুনে শোনো আমার, তাই না? আমি গুড গার্ল। তোমাদেরকে বলেছিলাম যে ওকে কি কি দিয়েছি, আমি কি দিলাম, ওটা আমি কি দিল, আর বাপিন তো বোর্ডটা দিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো এখন দেখাই। আগে দেখাই রিং, যেটা ওর বাবা দিয়েছে। মিস্টার সমানে চিৎকার করছে। এই ব্যাগটাতে করে রিংটা দিয়েছে। আমি বলছিলাম একটা ভালো ব্যাগ দেবে, এইটা দিয়েছে। আমার এই ব্যাগগুলো ভালো লাগে না, আমার বেশ ডিজাইন করে। এই দেখো, এটা ডিজাইনটা বুঝতে পারছো না, আমি একটু আলোতে দেখাচ্ছি তোমাদেরকে ভালোভাবে। খুব সুন্দর ডিজাইনটা, এই দেখো এই ডিজাইনটা। এই আংটিটা ওর বাবার তরফ থেকে, বড় হলে পরতে পারবে। যে মুখে ভাতের আংটি পেয়েছিল, 3টে রেখে বাকি সব দিয়ে দিয়েছিলাম, আরও কিছু সোনা দিয়ে এটা বানিয়ে দিলাম। আর ওই আংটিগুলো পরে থাকতো, কোনো তো কাজের ছিল না, তো এটাই ছিল ওর বাবার তরফ থেকে দেওয়া। এই আংটিটা গত বছর কানের দিয়েছিলাম, মানে ওর বাবা দিয়েছিল কানের, খুব সুন্দর ছিল কানেরটা। কেমন লাগলো তোমাদের আংটিটা? ভালো, কানেরটা গত বছর খুব সুন্দর, ওটা আমি অনলাইন ডিজাইন দেখেছিলাম, তারপরে দিয়েছিলাম। ওটা আমি যেটা দিয়েছে সেটা এটাতে আছে, আমিও দেখিনি, আমি সেদিনই দেখলাম, বলেছিল দিয়েছে কিছু বানাতে, তো আমি দেখিনি। মাঝখানে আছে এটা বেদানা রঙের ক্রিস্টাল আছে, এটা দেখছো, এটার মাঝখানে একটা ক্রিস্টাল, দুদিকেরটা পুঁতি। তো এই যে এটা পুরো চারিদিকে স্টোন আছে, মাঝখানে বেদানা রঙের একটা স্টোন আছে, খুব সুন্দর, এটাও বেশ ভালো। এই দেখো তোমাদের একটু দেখাই সামনে থেকে, স্টোন আছে, এই দেখো, এই যে বেশ ভালো। আর মাঝখানে এগুলো ক্রিস্টাল। আমি দিয়েছি রুপোর কয়েন, আমি প্রতি বছর একটা করে রুপোর কয়েন দিই। এই যে এবার এটা একটু অন্যরকম, এবার এটা বেশ সুন্দর। মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে, আর লক্ষ্মী, গণেশ আর সরস্বতী বসে আছে দু সাইডে, আর মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে, আর এই দিকটাতে আছে স্বস্তিক।
এটা বেশ সুন্দর, প্রতি বছরই দিই। 6 বছর বয়স হলো, 6 বছরে 6টা। এই দেখো স্বস্তিক, এই দেখো। এটা অরিজিনাল রূপো, জার্মান সিলভার নয় কিন্তু, অনেকে ভাবতে পারো জার্মান সিলভার। এটাতে গত বছর, এটা গত বছর দিয়েছিলাম। গত বছর থেকেই দেখলাম এবছর এই ছোট্ট ছোট্ট ব্যাগগুলোতে, এই যে এটা গত বছর দিয়েছিলাম, এটা ডিজাইনটা অন্য। সবগুলো তোমাদেরকে একবার কাছে থেকে দেখাবো। এই একটা, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। 6 বছরে 6টা। এই দেখো 6 বছরের 6টা, দেখতে পাচ্ছ ডিজাইনগুলো 6 রকমের, সবগুলো রূপোর। এটা কি জানি আমার প্রথম থেকেই মনে হলো যে ওকে একটা করে রূপোর কয়েনই দিই। আর রূপোর এখন তো প্রচুর দাম না, সোনা তো দিতে পারবো না, আমার পক্ষে সোনা দেওয়া সম্ভব না। যতটুকু মেয়েকে দিতে পারবো সেইটুকুই দিই। তবে প্রথম বছরের যেটা ছিল তার থেকে এখন 4 গুণ দাম বেড়ে গেছে। কেমন হয়েছে? আমার আইডিয়াটা কি খুব খারাপ? প্রতি বছর একটা করে রূপোর কয়েন দেওয়া, বলো তো, একটু জানিও প্লিজ। আমার মনে হয় না খুব একটা খারাপ। আমি যেহেতু চাকরি বাকরি করি না, আগে করতাম এখন করি না, তাই আমার পক্ষে এইটুকুই আমার সামর্থ্য। সব রূপোর কয়েনগুলো আমি এইটাতে রাখি, ওকে দিয়ে দেবো যখন ও বড়ো হবে, সব ওর কাছে থাকবে তখন। এই রূপোর বাটি, চামচ আর এই গ্লাস, এটা ওর মুখে ভাতে, ওকে মুখে ভাতে আমি দিয়েছি, তোমাদেরকে মনে হয় বলেছিলাম। আমার খুব শখ ছিল যে একটা রূপোর সেট ওকে দেবো আমি ওর মুখে ভাতে, আর একটা থালা দেবো এটার সাথে। থালাটা আমার বাজেটে কুলায়নি, তো যাই হোক যেটুকু আমার বাজেট ছিল তার মধ্যে এই 3টে জিনিস আমার ভীষণ পছন্দের। এক রকম রয়ে গেছে রূপোটা, এত ভালো ওই দোকানের জিনিস, মানে খুব বিশ্বস্ত, খুবই বিশ্বস্ত। তাছাড়া অন্যান্য দোকানের রূপো না কবে নষ্ট হয়ে যেত। আমার ইচ্ছা আছে এরকম আরেকটা বাটি কিনবো। অনেক দাম নিয়েছিল এগুলো, অনেক দাম নিয়েছিল। ওই প্রতি বছর জন্মদিনের দিন বার হয়, এটাতে পায়েস খাই, এটাতে জল খাই, আর ওই কাঁসার থালা বাটি বের করে দিই, ওরও আছে, ওটা ভাত খাই। রূপোর থালা, রূপোর বাটি চামচ দিয়ে পায়েস খাই, রূপোর গ্লাসে জল খাই, সোনার থালায় ভাত খাই আমার সোনা, তাই না? চলো এগুলো রেখে দিই আবার যেমন ছিল, যে যে অবস্থায় ছিল। একে তো সে পিঙ্ক কালারের পেপারগুলো দিয়ে মুড়ে রাখি যেমন দিয়েছিল, আর ওগুলোকে যথাস্থানে রেখে দেবো এখন আপাতত। তো চলো তাহলে, কেমন লাগলো জানিও জিনিস দুটো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। টাটা, টাটা করে দাও, বলো টাটা।